ভিউয়ার্স, যেহেতু শীতকাল চলে এসেছে, এমতো অবস্থায় ডিম পাড়া মুরগিগুলো ডিমের উৎপাদন কমিয়ে দিবে এবং উঠতি বয়সী মুরগিগুলো এবং নিউ অ্যাডাল্ট যে মুরগিগুলো সেই মুরগিগুলো বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমতো অবস্থায় মুরগিগুলোকে কিভাবে আপনারা সুস্থ রাখবেন এবং ডিমের উৎপাদন ঠিক রাখবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যেহেতু আমি শৌখিন মুরগি লালন পালন করি এবং শৌখিন মুরগি খামারি, এই মুরগিগুলোকে মূলত লালন পালন করে এগুলোর থেকে ডিম বাচ্চা করেই কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করি এবং ডিম বাচ্চা হাত বদল করার মাধ্যমেই কিন্তু আমাদের ইনকামটা আসে। এই অবস্থায় আমরা মুরগিগুলো থেকে ডিমের উৎপাদন যেন গরমকালের মতোই পাই সেই ব্যবস্থাগুলো করে থাকি এবং কিভাবে আমরা মুরগিগুলোর কাছ থেকে ডিমের উৎপাদনটা নর্মালি শীতকালেও ঠিক রাখতে পারি সেই কাজগুলো কিভাবে করি এবং কি কি কোর্সগুলো মেনটেন করি সেই বিষয়ে আজকে আপনাদেরকে বলবো। এবং তাছাড়া শীতকালে আমাদের যে অ্যাডাল্ট মুরগিগুলো থাকে, নিউ অ্যাডাল্ট যে ডিমে আসবে অথবা যে মুরগিগুলো হচ্ছে উঠতি বয়সী অর্থাৎ 3 থেকে 3.5 মাস বয়স এবং এরকম যে মুরগিগুলো থাকে, এই সকল মুরগিগুলোকে আমরা কীভাবে সুস্থ রাখি, বিভিন্ন ভাইরাস থেকে মুক্ত রাখি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ আশা করি অনেক কিছুই শিখতে পারবেন। চলুন মূল আলোচনায় চলে যাই। ভিউয়ার্স, প্রথমত হচ্ছে মুরগিকে পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে, কেননা গরমকালের তুলনায় শীতকালে মুরগি পুষ্টি সমৃদ্ধ খাবার বেশি প্রয়োজন। গরমকালে একটি মুরগির 160 থেকে 180 ক্যালোরি খাবার হলেও হয়ে যেত, কিন্তু শীতকালে একটি মুরগির প্রায় 350 ক্যালোরির প্রয়োজন। এমতো অবস্থায় মুরগি ডিম উৎপাদন করার জন্য 350 ক্যালোরি যদি মুরগি না পায় তাহলে ডিমের উৎপাদনটা কমে যাবে, এটাই স্বাভাবিক। অনেকেই গরমকালে যেরকম খাবার দিতেন এখন শীতকালে এসেও ঠিক সেরকম খাবার দিচ্ছেন। আপনারা এখন এই বিষয়টি মাথায় রাখতে হবে, শীতকালে মুরগির ক্যালোরিযুক্ত খাবারটা একটু বেশি প্রয়োজন, এই কারণে আপনারা খাবারটা বাড়িয়ে দিবেন। এছাড়াও মুরগিকে আপনারা পাশাপাশি দুইটি ওষুধ খাওয়াবেন ডিম পাড়া মুরগি হলে, একটি হচ্ছে ইসেল আর একটি হচ্ছে AD3। আপনারা এই দুইটি ওষুধ খাওয়াতে পারেন, তাহলে আপনার মুরগির ডিমের উৎপাদনটা কিন্তু গরমকালের মতো শীতকালে থাকবে। এছাড়া শীতকালে ডিম উৎপাদন করা মুরগিগুলোকে আপনার লাইটের ব্যবস্থায় রাখতে হবে, অর্থাৎ শীতকালে যেহেতু দিন ছোট হয় সে কারণে আলোর ব্যবস্থা কম থাকে দিনের বেলা, সেজন্য আপনারা রাতের বেলা একটু লাইটের আলো দিতে হবে, অর্থাৎ রাত্র 10টা থেকে 11টা পর্যন্ত খামারের লাইট জ্বালিয়ে রাখবেন। এতে করে মুরগির ডিমের উৎপাদনটা পর্যাপ্ত পরিমাণের থাকবে। এছাড়াও আপনারা যারা গ্রামে আছেন, আপনারা মুরগিগুলিকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি সমৃদ্ধ খাবার যদি না দিতে পারেন তাহলে অল্প পরিমাণে কিছু ফিড বাসায় এনে রেখে দিবেন, অর্থাৎ লেয়ার 1 খাবারটা বাসায় এনে রেখে দিবেন। এই খাবারগুলো মুরগিগুলোকে বাসা থেকে ছাড়ার পূর্বে কিছু খাবার খাইয়ে দিবেন এবং যখন আবার খামারে সন্ধ্যার দিকে আসবে তখন আবার কিছু খাবার দিয়ে দিবেন। এতে করে আপনার মুরগির পুষ্টির যে ঘাটতিটা সেটা পূরণ হয়ে যাবে। তাছাড়া মুরগিকে আপনারা ডিমের খোসা চূর্ণ করে খাওয়াতে পারেন বা হচ্ছে হালকা পরিমাণে চুন খাওয়াতে পারেন বিভিন্ন খাবারের সাথে মিক্স করে, তাহলে মুরগির ক্যালসিয়ামজনিত ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে। এখন বলবো, মুরগিকে আপনারা সুস্থ রাখতে চাইলে অর্থাৎ নিউ অ্যাডাল্ট যে মুরগিগুলো ডিমে আসবে ভাব, এছাড়া যে মুরগিগুলোর বয়স মাত্র 3 মাস, উঠতি বয়সে যে মুরগিগুলো, এই মুরগিগুলোকে সুস্থ রাখতে চাইলে আপনার মুরগিগুলোকে বয়স অনুপাতে ভ্যাকসিন তো করাতে হবেই, তার সাথে সাথে মুরগিগুলোকে আপনারা এখনই হচ্ছে একটি কোর্স করিয়ে ফেলবেন, সেটি হচ্ছে মাইক্রোনিট এবং ডক্সিভেট, এই দুইটি ওষুধ একসাথে করে, তার সাথে লাইসোবিট, এই তিনটি ওষুধ একসাথে করে মুরগিগুলোকে আপনারা 3 দিন খাওয়াবেন এবং এই 3 দিনের যে কোর্সটা করাবেন, 3 দিনের এই কোর্সটা করানোর প্রায় 10 থেকে 15 দিন পরে আবার 3 দিন করাবেন, তাহলে আপনার মুরগির অন্যান্য যেই ছোটোখাটো যে ভাইরাসগুলো অর্থাৎ ইকোলাই, ব্রঙ্কাইটিস বা মাইক্রোপ্লাজমা এই ধরনের যেই ব্যাকটেরিয়াগুলো আপনার মুরগির শরীরে অ্যাক্টিভ হতে পারবে না। তাছাড়া মুরগির লিটার ব্যবস্থাপনায় খুবই জোর দিতে হবে, কেননা শীতকালে যেহেতু খামার চুইয়ে হচ্ছে খামার থেকে উপরের চালা থেকে পানি পড়ে, বিশেষ করে ওই উপরের চালা থেকে পানি পড়ার কারণে কিন্তু লিটার নষ্ট হয়ে যায় এবং লিটার ভিজে গিয়ে লিটার থেকে গ্যাস তৈরি হয়। অ্যামোনিয়া গ্যাসের কারণে মুরগি কিন্তু ঠান্ডা সর্দি এবং ব্রঙ্কাইটিস বা হচ্ছে ফাউল টাইফয়েড এই ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি হতে পারে। এমতো অবস্থায় আপনার মুরগির লিটার ব্যবস্থাপনায় খুবই নজর দিতে হবে এবং লিটারকে কমপক্ষে 3 থেকে 4 ইঞ্চি পুরুত্ব করে দিতে হবে, একটু উঁচু করে দিতে হবে। এতে করে মুরগিগুলো শীতেও কিন্তু গরম থাকতে পারবে এবং সুস্থ থাকতে পারবে। তাছাড়া আপনার মুরগির খামারে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে, অর্থাৎ যত্রতত্র যে যাতায়াত ব্যবস্থা সেই যাতায়াত ব্যবস্থা বন্ধ করতে হবে। আপনার খামারে অবশ্যই ঢোকার পূর্বে ভ্যাকসিন করে ঢুকতে হবে, জীবাণুনাশক দিয়ে স্প্রে করে ঢুকতে হবে এবং বাইরে হলেও জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নেবেন।
এবং অন্যান্য খামার ভিজিট করা থেকে বিরত থাকতে হবে। যদি অন্যান্য খামার ভিজিট করেন তাহলে অবশ্যই খামারে এসে কাপড় চোপড় চেঞ্জ করে জুতা পরিবর্তন করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে আপনার খামারে ঢুকতে হবে। তাছাড়া আপনারা যদি মুরগিগুলোকে বাজার থেকে কিনে নিয়ে আসেন অবশ্যই মুরগিগুলোকে আলাদা করে রেখে আপনার 3 থেকে 5 দিন দেখতে হবে। দেখে তারপর আপনার যে বাসায় মুরগিগুলো আছে সেই মুরগিগুলোর সাথে অ্যাড করবেন এবং যে মুরগিগুলো বাজার থেকে কিনে নিয়ে আসবেন অবশ্যই 100% চেক করে আনবেন। মুরগিগুলোর নাকে চিপ দিয়ে দেখবেন মুরগি ঠান্ডা আছে কিনা। যদি দেখেন নাকে চিপ দিলে হালকা পরিমাণে পানি বের হয় তাহলে ওই মুরগি কিনা থেকে বিরত থাকবেন। এছাড়া যদি দেখেন মুরগির পায়খানার রাস্তায় মল লেগে আছে তাহলে ওই মুরগি কিনা থেকে বিরত থাকবেন। কেননা মুরগি পায়খানার রাস্তায় যদি মল লেগে থাকে দুটি কারণে হতে পারে। যদি মুরগি ডিম পাড়া থাকে তাহলে পায়খানার রাস্তায় মল লেগে থাকবে না। মুরগি যদি ডিম পাড়া থাকে পায়খানার রাস্তায় হালকা হালকা ভেজা থাকবে, আর ওইটা হচ্ছে নর্মাল প্রসেস। আর যদি মুরগির পায়খানার রাস্তায় মল লেগে থাকে এবং মলগুলো যদি মুরগির পায়খানার রাস্তার আশেপাশে যেই পশমগুলো